হ্যালো ভিউয়ার্স, অনেকেরই মোবাইলে এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করে না। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনার কাজ হয়নি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ক্যামেরা অ্যাপ দেখিয়ে দেব যা এলএমসি ক্যামেরাকেও হার মানিয়ে দেবে। এলএমসি ক্যামেরার বাপ হতে চলেছে আজকের এই ক্যামেরা অ্যাপটি। বিশ্বাস না হলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, আর কিভাবে এই ক্যামেরা অ্যাপটি সেট আপ করবেন A to Z কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই এলএমসি ক্যামেরা ডাউনলোড করেছেন, আবার ডিলিটও করে দিয়েছেন, কিন্তু আপনার ফোনে কিন্তু সাপোর্ট করে না। তো ভিউয়ার্স, এই ক্যামেরাটি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই ক্যামেরাটি একদম নর্মাল ফোন, যে কোনো একদম নর্মাল ফোনেও আপনারা চালাতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদেরকে খুব সহজেই দেখাই দিচ্ছি। ভিউয়ার্স, কথা না বলে শুরু করা যাক ভিডিও। সবার প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট সার্চ করবেন রিলেন্স, রিলেন্স, ঠিক আছে, লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু চলে এসেছে। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আমি এখান থেকে ক্যামেরাটি ওপেন করব। ভিউয়ার্স, ক্যামেরাটা ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এদিকে টান দিবেন, আরও টান দিবেন, আবারও টান দিবেন, এইভাবে টান দিতে থাকবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পে করতে বলছে। তো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব, তো উপরে দেখতে পাচ্ছেন ক্রোজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর যদি আপনার আগে তোলা ছবি যদি আপনি এডিট করতে চান, ছবির ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করতে চান, তাহলে এইখানে ক্লিক করবেন। আর যদি নতুন করে ছবি তুলতে চান, তাহলে এইখানে ক্লিক করবেন। তো আমরা নতুন করে ছবি ক্লিক করব, তার জন্য এইখানে ক্লিক করব। এরপর অ্যালাউ ছবি অ্যালাউ করে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে উপরে সেটিংগুলো দেখিয়ে দেই। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার ছবির যে ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার আইএসওতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার ছবির ব্রাইটনেসটা একটু কম বেশি করে নিতে পারবেন। এরপর SS, তো এটাও আপনার পছন্দ মতো আপনারা করে নেবেন। এরপর WB, এইখানে কিন্তু আপনারা DSLR-এর মতো কালার করতে পারবেন। ভিউয়ার্স, এইখানে কিন্তু আপনারা DSLR-এর মতো কালার করতে পারবেন। এরপর জুম আছে, এখানে আপনারা জুম আউট এখান থেকে করতে পারবেন। ফোকাসটা আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম DSLR-এর মতো ব্লার হয়ে গেছে। এরপর ভিউয়ার্স, এই ক্যামেরা অ্যাপটি যে আছে ভিউয়ার্স, এই ক্যামেরা অ্যাপটি একদম DSLR ক্যামেরার মতোই সেম। যারা DSLR ক্যামেরা চালাইছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এটা DSLR-এর মতোই। ছবিও কিন্তু একদম DSLR-এর মতো কালার দেয়, আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা নিচের দিকে দেখব কালারে যদি ক্লিক করি, আরও কিছু ফিচার এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপর উপরে দেখতে পাচ্ছেন কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে কিছু কিন্তু আমরা ছবির মধ্যে কালার গ্রেডিং করতে পারবো। এরপর ছবির কোয়ালিটি একবার দেখুন। এরপর ছবি ক্লিক করব। আমার থেকে আরও আপনারা ভালো ছবি তুলতে পারবেন যদি আপনারা সেটিংগুলো ঠিকমতো করে নেন। আপনাদেরকে কয়টা ছবি দেখাচ্ছি, আমি করে নিয়েছি, এইভাবে আপনারা করে নেবেন। ভিউয়ার্স, ছবির কোয়ালিটি একদম দেখো, একদম একে DSLR-এর মতোই। এরপর আপনাদেরকে ছবিটি দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স,
এর থেকে আপনারা চাইলে আরও ভালো ভালো ছবি তুলতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখাবো অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।